গুরুজি, আমার যেটা পরের প্রশ্ন সেটা হচ্ছে যে তন্ত্র নিয়ে মানুষজনের মধ্যে একটা ধারণা আছে যেন তন্ত্র এবং যৌনতা, সেক্স যেন সমার্থক। বিশেষ করে আমরা যখন বিদেশিদের দেখি, তারা এরকম মনে করে যে তন্ত্র ইজ ইকুয়াল টু সেক্স। তো এই ধারণাটা কিভাবে আসলে এবং এর সত্যতা কতটা, এটা যদি আপনি একটু বলেন। ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে, তন্ত্র হচ্ছে আমাদের শরীরের ইনার পার্টটা, আমাদের উদ্দীপনা, আমাদের এভরিথিং, যে শরীরের ইনার পার্টের যেগুলো জিনিসগুলো আছে, আমাদের যে কোনো চেতনা, যে কোনো ভাবনা, যা যা কিছুর সব উৎস হচ্ছে আমাদের ইনার পার্ট দিয়েই হয়। তা তন্ত্র হচ্ছে শরীরের ইনার পার্টটা। সেই জন্যে খুব সহজেই যে তন্ত্র করতে গেলে সেক্সুয়ালিটিটা ওর মধ্যে ইনভলভ হয়ে যায়। তার কারণ হচ্ছে, আমরা যে কোনো ক্রিয়া করি এই তন্ত্রের দ্বারা, ধরো জব, মেডিটেশন বা কোনো পূজা। পুজো আচ্ছা, এবং তার মধ্যে কি থাকে না, চারটে যোগের পার্ট থাকে। ক্রিয়া যোগ আছে, লয় যোগ আছে, মন্ত্র যোগ আছে, রাজযোগ আছে। এবার এই ক্রিয়া যোগেরও কিছু কিছু পার্ট থাকে, যেগুলো হচ্ছে পশ্চারগুলো আমাদের পূজার। তার মধ্যে কিছু, সব মিলিয়ে আমরা কি করি, এই চারটে যোগ মিলিয়ে যখন একটা কিছুকে প্রেজেন্ট করা হয়, মানে যে পুজোর সিস্টেমটা দেয়া আছে, তার মধ্যে থেকে আমাদের শরীরের ইনার পার্টে কি তৈরি হয় না, রসক্ষরণ হয়। যে রসটার দ্বারা আমরা কোনো কিছুকে ফিল করতে পারি, কোনো কিছুকে দেখতে পারি, আবার কোনো কিছুকে, মানে যেটাকে সাধারণ চোখ দিয়ে দেখা যায় না। বা অনেক সময় কি হয় যে আমরা কীরকম, আমাদের এই চোখ দুটো কি সিস্টেম করেছে, চোখ দুটো হচ্ছে এইরকম দেখার জন্য। দেখার জন্য। আবার আমি তোর দিকে তাকিয়ে থেকে বা আরেকজনের দিকে তাকিয়ে থেকে এমন অনুভব হয় যে সেটাকে দেখতেও পায় না। হ্যাঁ, হ্যাঁ, তার হ্যাঁ। মানে চোখ দুটো দেখাচ্ছে না, আমাদের ইনার পার্টটাই দেখায়, চোখটাকে সেই মাধ্যম করেছে। এই ইনার পার্ট বলতে কি চেতনা? চেতনা শুধু না, আমাদের যে রসক্ষরণ হয় ভেতরের। এটা যদি আপনি একটু এবার যে ব্যাপারটা রসকরণটা হচ্ছে, কি, মানে কোথা থেকে কি? আমাদের কি হয়, আমরা এই ব্যাপারটা যেখান থেকে কোশ্চেনটা এসছে, এটা ম্যাক্সিমাম দেখা যাবে যে কুণ্ডলিনী তত্ত্ব নিয়ে কথাটা উঠেছে, সেক্সুয়ালিটিটা তন্ত্রের মধ্যে, যেখানে তন্ত্রে খুব বেশিভাবে কুণ্ডলিনী নিয়ে, কুণ্ডলিনীকে জাগান, হ্যানা তানা এই ধরনের আমি অনেক দেখেছি। এই ধরনের কিছু কিছু কোশ্চেন থাকে, সেখান থেকে রিলেটেড এই কোশ্চেনটা চলে এসছে। বেসিক্যালি কুণ্ডলিনী বলে না, এটা শুধু তন্ত্রের জন্যে না, এটা আমাদের শরীরের ইনবন্ড একটা শক্তি, যেটাকে শরীরের উৎস বলা হয়, এনার্জির উৎসস্থল, সেটাকেই কুণ্ডলিনী বলা হয়। সেটা স্বাভাবিক কারণে যে নর্মাল জীবনযাপন করে তার মধ্যেও সেই উৎস নড়াচড়া হয়। এইটাকে কুণ্ডলিনী বলে, যেটা আমাদের শাস্ত্রত ব্যাখ্যা করা হয়েছে, বলছে যাহা দ্বারা আমাদের এনার্জি তৈরি করছে বডিকে, তাকে ফিল করো, তাকে জানার চেষ্টা করো, তার কিছু মাধ্যম এখানে দেয়া আছে। সেই কুণ্ডলিনী শক্তিকে বলা হয় যে জাগানো বা ওঠানো, এই দুটো কথাই শোনা যাবে। হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে সেরকমই, মানে জাগানো বলো বা ওঠানো বলো, দুটো ক্ষেত্রে কি হয় না, তার উপর ফোকাস করে তাকে কিছু পদ্ধতি প্রদান করে সেই শক্তির দ্বারা কি হবে না, কোথাও গিয়ে হিট করবে, যার দ্বারা কিছু আমাদের রসক্ষরণ হবে ভেতরের। যেমন আমি একটু আগে চোখ দিয়ে বলছিলাম, কান দিয়ে, নাক দিয়ে, এভরিথিং, মুখ দিয়ে, এগুলো হচ্ছে এক একটা ক্ষরণের প্রতিক্রিয়ার রূপ আমাদের শরীরে। আচ্ছা। সেই সব ক্ষরণের উৎস হচ্ছে কুণ্ডলিনী শক্তি, যেটাকে বলা হয়। ঠিক আছে, তাকে সে নর্মাল কারণেও ক্ষরণ করায়,
আর তাকে যখন আমরা এর দ্বারা ফিল করে বুঝে তাকে ক্ষরণ করাতে চাই এবং সেই ক্ষরণই করতে পারে, সেইটাকে এই স্পিরিচুয়ালিজম বলা হয়। এবার ঘটনা হচ্ছে সেক্সুয়ালিটিটা কোথায় এলো তাহলে? সেক্সুয়ালিটিটা এটাই এলো যে সেক্সুয়ালিটি হচ্ছে এটাই, আর কিছুই না, সিম্পলি ভাবা যে এনার্জি, শরীরের এনার্জি শক্তি, সেটাকে সেক্সুয়ালিটি বলা হয়। এবার কীরকম না, আমরা এই এনার্জি, একটা এনার্জি আর একটা এনার্জির প্রতি আকৃষ্ট হব, এটাই নিয়ম। হ্যাঁ, হ্যাঁ, এই এনার্জি আকৃষ্ট হওয়াটাকে সেক্সুয়ালিটি বলছে বেসিক্যালি। তার মানে কি, সেক্সুয়াল ব্যাপারটা হলো কোনো একটা রসক্ষরণের যা এনার্জির প্রকাশ ঘটায় আমাদের শরীরের মধ্যে, যেই এনার্জির প্রকাশ ঘটায় আর একটা কিছুতে আকৃষ্ট হয়। যেমন ধরো, আমরা যদি সেক্সুয়ালিটি ভাবি যে একটা নারী এবং একটা পুরুষ শুধু, সেটা ঠিক নয়। এখানে একটা খুব সুন্দর, কোথাও ঘুরতে গেলাম, একটা পাহাড়, সেটার প্রতি আমার এনার্জি ক্ষরণ হলো এবং আমি তার প্রতি আকৃষ্ট হচ্ছি। একটা ফুল, তার প্রতি আকৃষ্ট হচ্ছে, এটাও সেক্স। মানে এইবার আকর্ষণ। আকর্ষণের ফলে আমি সেটাকে ছুতে চাইছি, বা আরো বেশিক্ষণ দেখতে চাইছি, আরো কাছে যেতে চাইছি, বা অনেক সময় অনেক দূর থেকেই ভালো লেগে যাচ্ছে। এই প্রত্যেকটা পার্ট আমাদের জীবনের সেক্সুয়ালিটির সঙ্গে মিল। হ্যাঁ, প্রত্যেকটা পার্টি ইন্ডিভিজুয়াল মানুষের উপর ডিপেন্ড করে সে কিভাবে এই সেক্সুয়ালিটিটাকে ব্যবহার করবে। কেউ দূর থেকে দেখেও করতে পারে, কেউ ছুঁয়েও করতে পারে, কেউ কাছে গিয়েও করতে পারে। জিনিসটা এটা। আচ্ছা গুরুজি, তার মানে তান্ত্রিক সেক্স বলে এই যে টার্মটা, হ্যাঁ, এই যে যৌনতার সাথে তন্ত্রের যে যোগ করে দেওয়া, না, এটা হচ্ছে যৌনতা- অপভ্রংশ। হ্যাঁ, যৌনতার সঙ্গে বললেন, এটা হচ্ছে সেই টার্ম যেটার অপব্যবহার হচ্ছে, সেই টার্ম যেটার আকৃষ্ট হওয়া এবং একে অপরকে মিলন ঘটানো, এটা হচ্ছে সেই টার্মটার কথা বলা হয়েছে। এটা না যে এটাই যৌনতা, আচ্ছা, এটা না। এটা আমি এক্সাম্পলটা এই জন্যই দিলাম যে পাহাড় হোক, নদী হোক, ফুল হোক, ফল হোক, তার মধ্যে এই টানটা আছে, এই সেক্সুয়ালিটিটা আছে। এটাই হচ্ছে আমাদের মিলন। তন্ত্রের মিলন হচ্ছে, বলা হয়, প্রকৃতির সঙ্গে নিজের মিলন। এটা পুরোপুরি সেক্সুয়ালিটি। আমি প্রকৃতিকে যদি ভালোই না বাঁচতে পারলাম, প্রকৃতিকে দেখে যদি আমার মধ্যে করণই না করতে পারলাম, তাহলে প্রকৃতির সঙ্গে মিলনও করতে পারবো না। যেটাকে সাধারণত যৌনতা বলা হয়, সেই যৌনতাটা হবে না আমার প্রকৃতির সঙ্গে মিলন না ঘটালে। আচ্ছা। এটা হলো অরিজিনাল তন্ত্রের সেক্সুয়ালিটি। তার মানে ব্যবহারিক যৌন তন্ত্র সাধনায় সে অর্থে কোনো ভূমিকা নেই, ব্যবহারিক যৌনতা। না, ব্যবহারিক যৌনতা যেটা বলা হয় সেটা না। এবার মিলনের নানান রূপ আছে, তন্ত্র মিলন ঘটায়, মিলনের নানান রূপ আছে, নানান দৃষ্টি আছে। এটাই হলো, আপাতত এতটুকুই বোঝা উচিত আমার মনে হয়। আচ্ছা।